সাধ্যমতো ইউরোপের গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে। ঈদের আনন্দের সাথে বাড়তি পাওনা সামারে, তাই কেউ মাছ ধরছেন, কেউ বা মেতেছেন সেইলিং এ। এখন সামার চলছে তাই মাছ ধরছি। 3-4 মাস সামারটা থাকে। ইউরোপের অন্যান্য দেশের মতো আমরা ঘুরে বেড়াই, মাছ ধরি, নৌকা করে বেড়াতে যাই। শেষ বিকেলে সুইডেনের উপসালার গ্রোনেবারি সি বিচ এলাকায় সেইলিং প্রিয় মানুষদের দুরন্তপনা প্রকৃতির সাথে যোগ করে এক নতুন রূপ। ইউরোপ জুড়ে চলছে সামার, তাই গ্রীষ্মকালীন এই ছুটি কাটাতে যেন যেমন খুশি তেমন সাজো আনন্দে মেতেছেন ইউরোপিয়ানরা। মাস চারেকের শুকনো ঝকঝকে আবহাওয়ায় বুক ভরা আনন্দে চলছে ঘুরে বেড়ানো, বারবিকিউ আর রূপতাপানোর মহাধুম। কেননা ইউরোপিয়ানরা মনে করেন আর যাই হোক বছরের এই কয়েক মাস কাটাতে হবে বেশ মজা করেই। বিটুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, গ্রোনেবারি, উপসালা, সুইডেন। আরেকটা বিরতি। হতাশ হয়েছেন দর্শনার্থীরা। 48 ভাগ ও ফেনী নদীর অর্ধেক পানি পাবে বাংলাদেশ। মানমোহনের পক্ষে চুক্তি চূড়ান্ত হতে পারে বিদ্যুৎ আমদানির বিষয়টিও। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য, ধ্বংসযজ্ঞের জন্য দায়ী মানুষ। চলতি মাসে সড়ক মহাসড়কগুলোতে হবে বড় ধরনের সংস্কার, জানালেন যোগাযোগ মন্ত্রী। এবং ঈদ শেষে চলছে সাপ্তাহিক ছুটি, এখনো পাকা রাজধানী, বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। যাচ্ছি অন্যান্য সংবাদে। একদিকে ঈদ আনন্দ, অন্যদিকে সামারের ছুটি, সব মিলিয়ে ভীষণ ব্যস্ত ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা। আর সামারের কারণে ইউরোপের শীত প্রধান দেশগুলোতে এখন উৎসবের আমেজ। নানা আয়োজনে গ্রীষ্মের ছুটি কাটাতে ব্যস্ত ইউরোপিয়ানরা। সুইডেন থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিঠুন মুস্তাফিজ। সুইডেনের চতুর্থ বড় শহর উপসালা। উপসালা বিশ্ববিদ্যালয় সহ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই শহরটি। সুইডেন সহ তাই আশপাশের দেশের বাসিন্দারা সামারের ছুটি কাটানোর জন্য বেছে নেন উপসালা। অ্যানা তাদেরই একজন, যিনি ঘুরতে এসেছেন নরওয়ে থেকে। শান্ত প্রকৃতির মাঝে সূর্যের আলো গায়ে মাখতে ব্যস্ত তিনি। Just relaxing on my way home from work. It's really nice place and lovely day. প্রকৃতির নীরবতাকে ক্যামেরাবন্দি করতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন কেউ কেউ। কেননা এমন সব সামার ছাড়া পূরণ করার সুযোগ কোথায়। Has been good sunshine, and of course we use the camera and দল বেঁধে শিক্ষার্থীদের এমন দুরন্ত ছুটে চলার পেছনে কারণ একটাই, ছুটি কাটাচ্ছেন তারা, ঘুরছেন যেমন খুশি, চলছে বারবিকিউ, তাদের সাথে যোগ হয়েছে ঘুরতে আসা 2-4টি পরিবারও। Because it's warm. It's nice. And it's green. Nice weather, so we are in the lakes and we enjoy. We went a lot to a lake nearby to go swimming because my daughter loves to swim. প্রবাসী বাংলাদেশিরাও চেষ্টা করছেন সাধ্যমতো ইউরোপের গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে। ঈদের আনন্দের সাথে বাড়তি পাওনা সামারে, তাই কেউ মাছ ধরছেন, কেউ বা মেতেছেন সেইলিং এ। এখন সামার চলছে তাই মাছ ধরছি। 3-4 মাস সামারটা থাকে। ইউরোপের অন্যান্য দেশের মতো আমরা ঘুরে বেড়াই, মাছ ধরি, নৌকা করে বেড়াতে যাই। শেষ বিকেলে সুইডেনের উপসালার গ্রোনেবারি সি বিচ এলাকায় সেইলিং প্রিয় মানুষদের দুরন্তপনা প্রকৃতির সাথে যোগ করে এক নতুন রূপ। ইউরোপ জুড়ে চলছে সামার, তাই গ্রীষ্মকালীন এই ছুটি কাটাতে যেন যেমন খুশি তেমন সাজো আনন্দে মেতেছেন ইউরোপিয়ানরা। মাস চারেকের শুকনো ঝকঝকে আবহাওয়ায় বুক ভরা আনন্দে চলছে ঘুরে বেড়ানো, বারবিকিউ আর রূপতাপানোর মহাধুম। কেননা ইউরোপিয়ানরা মনে করেন আর যাই হোক বছরের এই কয়েক মাস কাটাতে হবে বেশ মজা করেই। বিটুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, গ্রোনেবারি, উপসালা, সুইডেন। বৈশাখী সংবাদে বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। আরো দেখা 2007 সালে 15 নির্বাচন ছিলেন খালেদা জিয়া, হস্তক্ষেপের আশঙ্কা কমিয়েছিলেন। অচিহ্নিত শিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে, সন্ত্রাস ও জঙ্গি দমনের ফলপ্রসূ আলোচনা এবং ঈদের ছুটির পর আবার কর্মমুখর রাজধানী ফিরছেন তাকে।
আসল যাচ্ছি অন্যান্য সংবাদে। বেতন ভাতা বাড়ানো ও স্থায়ী নিয়োগ সহ দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘট চলছে। সকাল থেকে শ্রমিকরা খনি এলাকায় ধর্মঘটের পাশাপাশি বিক্ষোভ করছেন। এদিকে গতকাল শ্রমিক কর্তৃপক্ষ সুইডেনে বন্ধ হয়ে গেছে বিনা খরচে উচ্চশিক্ষা সুযোগ। নতুন শিক্ষাবর্ষ থেকে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদেশি শিক্ষার্থীদের উপর টিউশন ফি আরোপ করা হয়েছে। তবে সুইডেনের শিক্ষাবিদ ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই সিদ্ধান্তে সুইডিশ সরকারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিঠুন মোস্তাফিজ। উন্নত শিক্ষার মান, সুষ্ঠু পরিবেশ আর সুন্দর জীবনের আশায় অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম দেশ সুইডেন। কেননা উচ্চশিক্ষার হারের এই দেশটিতে শিক্ষার গোটা ব্যয়ভার বহন করত সুইডিশ সরকার। দেশি বিদেশি সবার ক্ষেত্রেই বিনা খরচে লেখাপড়ার সুযোগ থাকলেও সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের উপর আরোপ করা হয়েছে টিউশন ফি। ছাত্রছাত্রীরা আসছেন বেশিরভাগ পড়াশোনার বাইরের কাছ গুলো থেকে মনোনিবেশ বেশি করছে, তাতে করে সুইডিশ সরকারের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে সুইডিশ সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর কোনো এডুকেশন নেই। এই দিক বিবেচনা করে হয়তো সুইডিশ সরকার এই সেকশন থেকে টিউশন ফি করেছে। সুইডেনে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এখন গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বিশ্বের অন্যতম কল্যাণ রাষ্ট্র খ্যাত সুইডেনে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ছিল না গত সেশন পর্যন্ত। হঠাৎই সুইডিশ সরকার বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি আরোপ করায় একাডেমিক্স এবং শিক্ষার্থীরা বলছেন থেকে মেধাবী দেশে শিক্ষা গ্রহণ করতে আসার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তে। স্থানীয় শিক্ষার্থীরা মনে করেন সুইডিশ সরকারের এই সিদ্ধান্ত মঙ্গলজনক নয়, কেননা নেতিবাচক এই সিদ্ধান্তে বিজ্ঞান চর্চা বাধাগ্রস্ত হবে। তাদের সাথে একমত স্থানীয় জনসাধারণও। I think it's bad. I think it's limiting. It's restricting. I think should be free and I think it's very important to mix students from different countries. শিক্ষাবিদ ডক্টর অ্যান্ডার্স হেমিংসন বলছেন, মেধাবীর সংখ্যা বাড়ানোর পথে বিদেশি শিক্ষার্থীদের উপর টিউশন ফি আরোপের সিদ্ধান্তে সুইডেনই ক্ষতিগ্রস্ত হয়েছে। It has been proposed that it should be a special fee for foreign students coming here, and that is certainly be to a certain disadvantage for Swedish science and so forth. তিনি আরো বলেন, বিদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ রুদ্ধ করলে তাদের কাছ থেকে নিজেদের অনেক কিছু শেখার সুযোগও বন্ধ হয়ে যাবে। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, সুইডেন। মনমোহনের সফরে দুই দেশের অচিহ্নিত সীমান্তের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে, সন্ত্রাস ও জঙ্গি দমনে ফলপ্রসূ আলোচনার আশা। ঈদের ছুটির পর আবার কর্মমুখর রাজধানী, আজও ফিরছেন অনেকে। বিভিন্ন সমস্যায় জর্জরিত বেনাপোল স্থলবন্দর, আমদানি রপ্তানি বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। সুযোগ সিদ্ধান্ত ইতিবাচক নয় বলছে শিক্ষার্থী। এখনকার সংবাদে উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম দেশ সুইডেন। কেননা উচ্চশিক্ষার হারের এই দেশটিতে শিক্ষার গোটা ব্যয়ভার বহন করত সুইডিশ সরকার। দেশি বিদেশি সবার ক্ষেত্রেই বিনা খরচে লেখাপড়ার সুযোগ থাকলেও সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের উপর আরোপ করা হয়েছে টিউশন ফি। ছাত্রছাত্রীরা আসছেন, তারা বেশিরভাগ পড়াশোনার বাইরের কাজ গুলো থেকে মনোনিবেশ বেশি করছেন, তাতে করে সুইডিশ সরকারের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে সুইডিশ সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর কোনো দেশেই কস্ট এডুকেশন নেই। এই দুই দিক বিবেচনা করে হয়তো সুইডিশ সরকার এই সেশন থেকে টিউশন ফি আরোপ করেছে। সুইডেনে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এখন গুনতে হবে মোটা অঙ্কের টাকা। বিশ্বের অন্যতম কল্যাণ রাষ্ট্র খ্যাত সুইডেনে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ছিল না গত সেশন পর্যন্ত। হঠাৎই সুইডিশ সরকার বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে টিউশন ফি আরোপ করায় একাডেমিক্স এবং এদেশীয় শিক্ষার্থীরা বলছেন, বিদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের
এদেশে শিক্ষা গ্রহণ করতে আসার ক্ষেত্রে একটি বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তে। স্থানীয় শিক্ষার্থীরা মনে করেন সুইডিশ সরকারের এই সিদ্ধান্ত মঙ্গলজনক নয়, কেননা নেতিবাচক এই সিদ্ধান্তে বিজ্ঞান চর্চা বাধাগ্রস্ত হবে। তাদের সাথে একমত স্থানীয় জনসাধারণও। I think it's bad. I think it's limiting. It's restricting students from abroad. The government can charge other things, but the education I think should be free, and also I think it's very important to mix students from different countries. শিক্ষাবিদ ডক্টর অ্যান্ডার্স হেমিংসন বলছেন, মেধাবীর সংখ্যা বাড়ানোর পথে বিদেশি শিক্ষার্থীদের উপর টিউশন ফি আরোপের সিদ্ধান্তে সুইডেনই ক্ষতিগ্রস্ত হয়েছে। It has been a proposal that it should be a special fee for foreign students coming here, and that is certainly a big mistake and a big pity, and it will be to a certain disadvantage for Swedish science and so forth. তিনি আরো বলেন, বিদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ রুদ্ধ করলে তাদের কাছ থেকে নিজেদের অনেক কিছু শেখার সুযোগও বন্ধ হয়ে যাবে। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, সুইডেন।